ইসলামের ৫টি সবচেয়ে খারাপ দিন যা মুসলমানরা আজও ভুলতে পারেনি। প্রথমত, সেই দিনটি যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন, যেদিন আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস এই পৃথিবী থেকে চলে যাচ্ছিল। দ্বিতীয়টি হল যখন খিলাফতের রাশিদায়ের পতন হল। এটি ছিল ইসলামের প্রথম খিলাফত, যা তার শক্তির জোরে রোম ও পারস্যের মতো শক্তিশালী সাম্রাজ্যকে পরাজিত করেছিল। ৩ নম্বরে রয়েছে কারবালার ঘটনা, যা আমরা আজও ভুলতে পারিনি। কিভাবে ইমাম হুসেন রহমতুল্লাহি এবং তার পরিবার ন্যায়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিলেন এবং দিন ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন। ৪ নম্বরে ১২ জুলাই ১০৯৯ খ্রিস্টাব্দ। এটি ইসলামের ইতিহাসের একটি কালো দিন ছিল, কারণ হজরত উমর রহমতুল্লাহি কর্তৃক জেরুজালেম বিজয়ের ৪৬২ বছর পর খ্রিস্টানরা আরও একবার জেরুজালেম দখল করে নিয়েছিল এবং অনেক মুসলমানকে হত্যা করেছিল। এবং সবশেষে যখন ১২৫৮ সালে বাগদাদ ধ্বংস করা হলো, এর সাথেই ইসলামের স্বর্ণযুগ